নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেক। আলোচনা করব আজকে স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার বিষয়বস্তু ধনুর ভাগ্যস্থানে শুক্রের প্রবেশ। কবে হচ্ছে? 4 জুলাই। কতদিন থাকবে? প্রায় ধরুন 26-27 দিন, 1 আগস্ট পর্যন্ত। এই যে একটা ট্রানজিট, যে শুক্রের রবির রাশিতে অবস্থান, আপনাদের জীবনচক্রে ভাগ্য উন্নতিতে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার উচ্চশিক্ষায়, আপনার আর্থিক স্থিতিতে এবং আপনার দূর ভ্রমণে একটা দারুণ প্রভাব আসতে চলেছে। দেখুন, স্যাগিটেরিয়াস বা ধনু রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি। এই রাশিটির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি উচ্চ স্তরের জ্ঞানের একটা আগ্রহ। এরা অত্যন্ত অনেস্ট হয়, সাধারণত ধার্মিকতা থাকে এবং তার সাথে সাথে জীবনে আশাবাদী বা পজিটিভিটি আসার যে প্রবাবিলিটিটা, সেটা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। সবসময় সত্যের পথে চলা, এটা ধনুরাশির বিশেষ বৈশিষ্ট্য। সোজা কথা সোজাভাবে বলা ধনুরাশির বিশেষ বৈশিষ্ট্য। ধনুরাশির জাতক জাতিকাদের কোনো সংকীর্ণতা সাধারণত স্পর্শ করতে পারে না। জীবনের কোনো কঠিন পরিস্থিতি তৈরি হলে ভালো কিছু খোঁজার মানসিকতাই আপনাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের শুক্র হলো তাদের সফলতা ভাবের অধিপতি, একাদশ ভাব, আয় ভাবের অধিপতি, বড় কোনো লাভের অধিপতি, ভাই বোনের অধিপতি কিংবা মনস্কামনা পূরণের ঘর হচ্ছে এই একাদশ ঘর। ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র, সুতরাং রোগ, ঋণ, রিপু, শত্রু, প্রতিযোগিতা ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। এই দুটো ঘর আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ ঘর। আপনার জীবনে কম্পিটিশন হোক বা ইনকামে প্রচুর লাভ হোক, এই চাবিকাঠিটা কিন্তু শুক্রের কাছে আছে। ভাগ্যস্থানে শুক্র থাকা খুব শুভ। অষ্টমে শুক্র বাধা পড়ে যায়, কিন্তু নবমে শুক্র যেন প্রাণ ফিরে পায়। তাই তো 4 জুলাই থেকে আপনার সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে, আপনার ধর্মশিক্ষায়, আপনার উচ্চশিক্ষায়, আপনার দূরযাত্রায়, আপনার ধর্মভাবে, আপনার পিতার ক্ষেত্রে একটা বড় সড়ো প্রভাব শুক্র দিতে চলেছে। যদিও এটা মনে করা হয় রবির সাথে শুক্রের কম্বিনেশনটা খুব ভালো নয়। আপনি যে কোনো কম্বিনেশনকেই বলতে পারেন। রবি শুক্রের সাথে বসে আছে, শুক্রের নক্ষত্র রবি বা রবি নক্ষত্রের শুক্র, এই যে বিষয়টা ভাইস ভার্সা যখনই হবে, এটা কিন্তু একটা প্রবলেমকে ক্রিয়েট করতে পারে। এবার ডিপেন্ড করছে কোথায় বসে রবির সাথে আছে। আজকে যদি আমরা দেখি মেষ রাশিতে রবি শুক্র 2-3 ডিগ্রির মধ্যে বসে আছে, সেই জাতকের জীবনচক্রে সুখ সমৃদ্ধি আসতে দেরি হবে। কিন্তু সেই একই কম্বিনেশন যদি তুলাতে দেখি, যেখানে রবি নিচস্থ শুক্রের ঘরে, বা বৃষ রাশিতে যদি দেখি, বা মিনে যদি দেখি, তাহলে অতটা নিশ্চয়ই প্রভাবশালী হবে না। আবার শুক্র যেখানে দুর্বল নিচস্থ, সেখানে এই সংযোগ আরো বেশি প্রভাবশালী। তাহলে কন্যাতে রবি শুক্র যদি বুধ কোনোভাবে ক্ষেত্র বিনিময় যোগ শুক্রের সাথে তৈরি না করে, তাহলে সেই জাতক জাতিকাদের শাইন করতে কিন্তু বেশ সময় লাগতে পারে। তো বাকি সিগনিফিকেশনগুলো ডিপেন্ড করবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সব বিষয়গুলিকে কম্পাইল করেই তো তারপরে প্রেডিকশন। মূল কথায় আসি, শুক্রের এই যে সঞ্চার রবির ঘরে আপনাদের ভাগ্য উন্নতিতে একটা বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। আপনার লাক এবং ফরচুনের ক্ষেত্রে একটা পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন ধরে আপনাদের বেশ কিছু কাজ আটকে ছিল, হতে চাইছিল না। তাহলে যাদের আটকে থাকা কাজগুলো রয়েছে, কাজগুলো হতে চাইছিল না, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়ের মধ্যেই ভুগছিলেন আপনি, ভাগ্যের জোরে সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি অনায়াসে। আমি বলে দিচ্ছি, এই ট্রানজিট, শুক্র যেহেতু লাক স্থানে ফরচুনের ঘরে বসে আছে, এই 4 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে আপনার আর্থিক উন্নতির চরম যোগ তৈরি হচ্ছে। উপার্জনের কোনো নতুন সুযোগ সামনে আসতে পারে। দেখুন, লটারি, শেয়ার মার্কেট বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক অর্থ আসার সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে পারবো না এই ট্রানজিটে, কারণ সম্ভাবনা কিছুটা আছে। আমার একজন ক্লায়েন্ট, তিনি বেশ লটারি পেয়েছিলেন এবং এই ধরনের একটা কম্বিনেশন তার হরোস্কোপে ছিল, ভাগ্যস্থানে শুক্র, আরও বেশ কিছু কানেকশন, 5th
11th কানেকশন তো অবশ্যই আছে, কোনো না কোনোভাবে 8 তো কানেক্টেড। হঠাৎ কিছু প্রাপ্তিতে 8 দরকারি। আমি বলে দিই, যারা উচ্চ শিক্ষা বা শিক্ষার্থী আছেন, উচ্চশিক্ষার চেষ্টা করছেন, এই সময়টা বিশেষ করে কোনো ক্রিয়েটিভ কোর্স, সেটা ডিজাইনিং হতে পারে, ফ্যাশন হতে পারে, মিডিয়া হতে পারে, আর্ট হতে পারে, তাতে কানেক্ট করতে পারেন। খুব শুভ সময়। নামি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মিলতে পারে। তবে রবির ঘরে তো অতিরিক্ত আত্মবিশ্বাস, সব পারবো, এই সেন্সটা ভালো নয়। কিন্তু অলসতা যেন আপনাকে পড়াশোনায় খামতি না আনে, ইট ইজ ইম্পর্ট্যান্ট। দূর ভ্রমণ এবং ধর্মীয় যাত্রার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নবম ঘরটি হলো লং ট্রাভেলের ঘর। এই সময় কাজের সূত্রে বা স্রেফ মানসিক শান্তির জন্য কোনো তীর্থস্থান বা কোনো মনোরম জায়গায় ভ্রমণের সুযোগ আসবেই। এই ভ্রমণগুলো আপনার মনকে অনেক বেশি সতেজ করবে এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহকে অনেক বেশি ডেভেলপ করবে। ক্যারিয়ার এবং কর্মক্ষেত্রে দেখুন, আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা চাকুরিজীবী আছেন, ভাগ্য পতির শুভ প্রভাবে, হ্যাঁ, চাকুরিজীবীদের বদলি হওয়া, মানে যেটাকে আমরা ট্রান্সফার বলি, এটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পদোন্নতির বা দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, তারা ব্যবসায়িক নেটওয়ার্কটাকে ডেভেলপ করতে দারুণভাবে সহযোগিতা পাবেন বলে আমি মনে করি। দারুণ একটা সহযোগিতা পাবেন। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বর্তমান সময়ে আপনাদের অনেকেরই গুরুজনদের সাথে একটা বাকবিতণ্ডা চলছে, সম্পর্কের নেগেটিভিটি চলছে। যাদের গুরুজনদের সাথে নেগেটিভিটি চলছে, গুরুজনদের সাথে যারা সম্পর্কের ক্ষেত্রে বারংবার কোনো না কোনো ডিস্টারবেন্স পাচ্ছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, গুরুজনের জায়গাটা ইমপ্রুভ করবে। গুরুজন রিলেটেড বিষয় ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা দেখতে পারবেন। অ্যান্ড তেমন প্রবণতাটা আমি অন্তত লক্ষ্য করতে পারছি। দেখুন, কথাবার্তায় কিছু কিছু সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি আপনার মতাদর্শকে শ্রদ্ধা জানাই, কিন্তু আমি এটুকু বলবো, আপনার গুরুজনদের এই সময় বিশেষ গুরুত্ব আপনার দেওয়া উচিত। গুরুজনদের সাথে বিশেষ সুসম্পর্ক আপনার নিয়ন্ত্রণ করা উচিত। গুরুজনদের সাথে আপনার বিশেষ ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করা উচিত। গুরুজনদের শ্রদ্ধা করুন, তাদের মতামতকে গুরুত্ব দিন, অনেক বেটার হবে। দেখুন, স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকেই ভুগছেন, এটা ঠিক। রোগ ব্যাধি কম বেশি প্রত্যেকের লাইফেই আসে। তবে যাদের পুরনো কোনো আইনি জটিলতা চলছে, শত্রুতা যথেষ্ট পরিমাণে যাদের তৈরি হয়ে গেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে সাকসেস হওয়ার সম্ভাবনাটা বাড়ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধনুরাশির জাতক জাতিকাদের দারুণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা, প্রতিযোগিতায় ডেভেলপমেন্টের দারুণ সম্ভাবনা এক্সপেক্ট করতে পারছি। শারীরিক দিক থেকে যাদের থাই বা পেশির কোনো সমস্যা, ব্যথাশুলোর কোনো সমস্যা হচ্ছে, তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনারা স্বভাবগতভাবেই খুব জ্ঞানী, তাই আপনাদের শুধুমাত্র মোটিভেশন দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আমি মনে করি যেটা প্র্যাকটিক্যাল সেটা আগে জানার দরকার, সেটা বোঝার দরকার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে রবির ঘরে শুক্রের প্রভাব, আপনার এমন ফিলিংস আসতে পারে যে আপনি সব জানেন। এই ফিলিংসটা আপনার জন্য কিন্তু ভালো হবে না। এই সময় আপনাকে সামাল দিতে হবে পরিস্থিতিকে, সৌভাগ্যকে বজায় রাখতে হবে। দিস ইজ দ্য টাইম, যে সময় আপনার লাইফ হ্যাক হওয়া উচিত নম্রতা এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা। রবির ঘরে শুক্রের অবস্থান অবশ্যই এখানে আপনার ব্যবহার, পরিবারের মানুষের সাথে আপনার সম্পর্ক নিয়ন্ত্রণ, নিজেকে জাহির করতে যাবেন না, কোনো ক্ষেত্রে জাহির করার দরকার নেই। পিতা বা মেন্টরদের সাথে তর্কে এই সময় জড়াবেন না। এই সময় পাওয়া সাফল্যকে ঈশ্বরের আশীর্বাদ মনে করবেন, মনে করে বিনয়ী থাকবেন, দেখবেন ভালো হবে। 4 জুলাই থেকে 1 আগস্ট সিংহ রাশিতে শুক্রের এই অবস্থান ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এক রাজকীয় সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। নিজেদের জেদ এবং অহংকারকে একপাশে সরিয়ে রেখে যদি আপনারা সৎ পথে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারেন, এই 1 মাস আপনার জীবনে এক বড় মাইল ফলক তৈরি হয়ে যাবে। দেখুন, মনে রাখবেন সবসময়, গ্রহ নক্ষত্র আমাদের শুধু অনুকূল পরিবেশ তৈরি করে দেয় এবং একটা ইঙ্গিত দেয়, কিন্তু সেই সুযোগকে স্থায়ী করার দায়িত্ব আমাদের নিজেদের কর্মের মধ্যেই থাকে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আপনার ভিতরে সেই সমস্ত পজিটিভ এনার্জি দিয়ে
চারপাশটাকে আলোকিত রাখুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।